আসসালামু আলাইকুম, আমি শাকিল, সৌদি আরব থেকে। শেখ হাসিনার মতো পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বক্তব্যটা বিএনপির এক অন্যতম নেতা আমির খসরু মাহমুদের। তিনি কথাটা কেন বললেন? যে সমন্বয়ক যারা আছে, যেমন আসিফ মাহমুদ, উনি বলতেছেন কি, যে সংস্কারবিহীন নির্বাচন হবে না। যে 2000 লোক প্রাণ দিয়েছে কি ভোট দেওয়ার জন্য? আগে সংস্কার, তারপর নির্বাচন। কিন্তু বিএনপি কিন্তু তার সাথে একমত না। বিএনপি বলতেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতে থাকবে, নতুন নতুন সংস্কার হবে, তাই বলতে নির্বাচন বন্ধ থাকতে পারে না। তো বিএনপি এবং সমন্বয় যারা আছে তারা কিন্তু একটা পাল্টাপাল্টি অবস্থানে আছে। যাই হোক দর্শক, কথা বলছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অভ্যন্তরীণ সরকারের ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে হুঁশিয়ারি দিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে। এটা নিয়ে কেউ যদি খেলাধুলা করে শেখ হাসিনার পথে যেতে হবে। 1 জানুয়ারি বিকেলে জাতীয়বাদী দল ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের 16 শহরে বিপ্লবী উদ্যানে জালিপূর্ব এক সমাবেশে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। আন্দোলন চিন্তাই করে নিয়ে যেতে চাচ্ছে কারা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা। আন্দোলন কি হাইজ্যাক করার মতো বিষয়? আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যাবেন বা নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। তিনি বলছেন, ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে, মামলা খেয়ে, পালিয়ে, ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও রাজপথ থেকে উঠে যায়নি বা ছেড়ে যায়নি। আমরা এই আন্দোলনকে প্রশ্নবুদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের। অভ্যন্তরীণ সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাহিরে এই সরকারের আর কোনো দায়িত্ব নাই। সংস্কারের গল্প করা হচ্ছে, সেগুলো হবে আগামী সংসদে। নির্বাচিত সংসদ সদস্যরাই সংস্কার করবে। তারেক সাহেব বলেছেন, বিএনপির একা আন্দোলন করেননি, সব মানুষ মিলেই আন্দোলন করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটা তারেক রহমানের আহ্বান। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছে তারেক রহমান। কিন্তু তারেক রহমানের কথা কি বর্তমানে যারা ছাত্রদলে নেতাকর্মী আছে তারা কি শুনতেছে? শুনে নাই। কিন্তু হ্যাঁ, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কাজ করবে না, শেখ হাসিনার পথে যেতে হবে না। বিএনপি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে, এটা সত্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও নির্বাচন দিবে, কারণ উনি তো একটা টাইম নির্ধারিত করে দিছে অলরেডি, যে 26-এর মাঝামাঝিতে, হয়তো 25-এর শেষে অথবা 26-এর মাঝামাঝিতে নির্বাচন হবে। তো দেখা যাক কি হয়। আর সমন্বয়ক যারা আছে তারা তো বলতে আছে যে নির্বাচন সংস্কারবিহীন হবে না। কিন্তু বিএনপি যে আমির মোহাম্মদ খসরু ভাই বলতেছে যে গল্প করতেছে, মানে সংস্কার। কিন্তু সংস্কার একটি নির্বাচিত সংসদের মাধ্যমে সদস্য যারা আছে, নির্বাচিত সদস্য, তাদের হাতেই হোক, এটা আমির খসরু ভাইয়ের বক্তব্য। হ্যাঁ, কথা ওনার যৌক্তিক। কিন্তু এই সমন্বয়ক যারা আছে তারা কি বিএনপির সাথে লড়াই করে মাঠে টিকে থাকতে পারবে, নাকি বিএনপির রিয়াকশন দেখে তারা নির্বাচন দিয়ে দিবে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। যাই হোক, কি প্রতিক্রিয়া আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।